মিনা ছিল একজন ইতিম কন্যা। তার মা সেই ছোটবেলা থাকতেই মারা গিয়েছিল। তার যখন মনে অনেক কষ্ট হতো, তখন সে তার মায়ের কবরের সামনে এসে কান্না করত। মুন্নি, আমি বেশ কিছুদিনের জন্য শহরে যাচ্ছি, আর আমার ফিরতে কিছুদিন দেরি হবে। তুমি কিন্তু মিনাকে দেখে রেখো। আমি যা বাজার করে দিয়েছি তা মা ও মেয়ের চলে যাবে। মিনার যেন কখনো কষ্ট হয় না। ঠিক আছে, তুমি যাও। মিনাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার। আমি কি মিনার মা নই? সৎমা বলে কি তুমি আমাকে ভরসা করতে পারছো না? মিনা তো আমারও মেয়ে। আমি মিনাকে দেখে শুনেই রাখবো। মিনাকে নিয়ে তুমি একদম ভেবো না। বাবা, তুমি আবার কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? মা মরে যাওয়ার পর থেকে তোমার কাছেই ঘুমাই। আমার যে একদমই ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। তোমাকে না দেখলে যে আমার ভালো লাগে না বাবা। এরপর মিনার বাবা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর মিনা উঠোনে দাঁড়িয়ে মনটা খারাপ করে দেখতে থাকে। মিনা, তুই এখানে বসে আছিস যে? কোনো কাজ কাম কি করতে হবে না? নবাব নন্দিনীর মতো খাওয়া আর ঘুরে বেড়ানো। যা, উঠোনটা ঝাড়ু দিয়ে আয়, আর পুরো ঘরটা মুছে রাখবি। ঘরটা কি নোংরা হয়ে গেছে। আমাকে কাজের কথা বলতে হয় কেন সব সময়? তুমি সব সময় আমার সাথে এরকম ব্যবহার কেন করো? বাবা থাকলে তো কত ভালো ব্যবহার করো। আমি এত কাজ কি করে করব? আমি তো এসব কাজ করতে পারি না মা। খুব কষ্ট হয় আমার। তোর বাবাকে যদি এসব কথা বলেছিস, তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব, বুঝলি? আর কাজ করতে কষ্ট হয় মানে গিলতে কষ্ট হয় না? সারাদিন ঘুরে বেড়ানো, খাওয়া, এগুলো তো কষ্ট হয় না। এত বক বক না করে তাড়াতাড়ি কাজগুলো করে নে। আমি যে ঘর মুছতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। মা যে কেন বোঝে না। এরপর মিনা তার সৎ মায়ের কথা মতো ঘর মুছতে থাকে এবং পরে উঠোনটায় ঝাড়ু দেয়। মা যে ছিল খুবই অত্যাচারী, মিনাকে একদমই ভালোবাসতো না। কিছুক্ষণ পরে যখন মিনার সৎ মা মুন্নি শিয়ালিনী বাড়িতে আসে, আর মিনাকে এসে বলে যে, মিনা, কি রে, সব কাজ করা হয়েছে তোর, নাকি সব ফেলে রেখেছিস? আর উঠোনে ময়লাগুলো এখানে রেখেছিস কেন? এই ময়লাগুলো কে সরাবে রে? তোর মরা মা এসে সরাবে? সব কথা বলতে হয় কেন তোকে? মা, তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি তো সব কাজই করেছি। পুরো ঘর মুছেছি, উঠোন ঝাড় দিয়েছি। এই ময়লাগুলোতে আমার ভীষণ অ্যালার্জি হয়, তাই আমি উঠাইনি। তুমি একটু উঠিয়ে দাও না মা। তোর তো দেখছি সাহস কম না, তুই আমাকে হুকুম করছিস? দাঁড়া, আজকে তোর সারাদিনের জন্য খাওয়া বন্ধ। কিচ্ছু খেতে পারবি না তুই। দেখি তুই কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। এরপর মিনাদের বাড়িতে মিনার সাথে খেলার জন্য মিনার বন্ধু বান্টি আসে। বান্টি আর মিনা ছিল খুবই ভালো বন্ধু। কিরে মিনা, তুই মন খারাপ করে বসে আছিস কেন রে? আজ খেলতে যাবি না মিনা? অনেক দিন তোকে নিয়ে ঘুরতে যাই না। চল ঘুরে আসি, তোর মনটাও ভালো হয়ে যাবে। না রে বান্টি, আমি আজ খেলতে পারবো না। আমার যে পেটে খুবই ব্যথা। তুই জানিস, মা আমাকে কিচ্ছু খেতে দেয়নি। এই জন্য আমি আজ খেলতে যাব না রে। তুই চলে যা, না হলে যে আমার মা তোকেও কথা শোনাবে। তুই আজ ভাত খাসনি? আমার সাথে চল, তোকে আমি ভাত খাওয়াবো। আমাদের বাড়িতে চল, মা অনেক ভাত রান্না করেছে। তুই আর আমি একসাথে বসে খাবো। এবার তো চল। এরপর মিনা বান্টির কথা মতো ঘুরতে বেরিয়ে পড়ে। বান্টি, যা, তোর বাড়ির সামনে এসে গেছি। তুই এখন বাসায় চলে যা। আমায় যে বাসায় যেতে হবে, না হলে যে আমার মা বকবে।
আবার অন্যদিন ঘুরবো। কেন রে মিনা, তুই ভাত খাবি না? আমার সাথে আয় আমাদের বাসায়। মাকে বলবো তোকে ভাত দিতে। আমি জানি না খেয়ে থাকলে কষ্ট হয়, তোর কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। আমি তোদের বাড়িতে খাবো না। বাড়িতে গিয়ে দেখি আমার মা যদি আমাকে কিছু খেতে দেয়। তোদের বাড়িতে খেয়েছি, মা জানলে আমাকে বকবে এবং মারবে। এরপর মিনা যখন বাড়িতে ফিরে তখন তার সৎমা তাকে অনেক বকাঝকা করে। এই যে শয়তানি মেয়ে, কোনো কাজ কাম নেই তোর, সারাদিন ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, ওই বাঘিনী ছেলের সাথে তোর কিসের এত বন্ধুত্ব? তোকে কত কাজ করতে বলেছি না? তোকে কখন বলেছি থালা বাসন ধুতে? বাসন মাজবে কে এখন? মা, আমি তো সব কাজই করি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না মা। আমি তোমার সব কাজ করে দেব, একটু খেতে দাও না। হারামজাদি, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। আজকে আমি তোকে মেরেই ফেলবো। আমাকে মেরো না মা, আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আর মেরো না মা। এরপর মিনা তার সৎ মায়ের কথা মতো বাসন ধুতে শুরু করে আর মিনার পেটে খুবই খিদা থাকে। মা দেখো না, তোমার সব বাসন ধুয়ে এনেছি। আমার খুব খিদে পেয়েছে মা। টেবিলে যে বিরিয়ানিগুলো রেখেছো, এগুলো কি আমার জন্য রান্না করেছো? আমাকে দাও না মা। খাবার দেখলে জিভ লক লক করে, তাই না? ওগুলো আমার জন্য রেখেছি, আমি এখন খাবো। ওগুলোতে নজর দিবি না। আর কি বাসন মেজেছিস, একটাও পরিষ্কার হয়নি। যা, ঘরের অন্য কাজ করে আয়, তারপর খাবার পাবি। মুন্নি শিয়ালিনীর এসব কথা শুনে মিনার মনটা ভীষণ খারাপ হয়। এরপরে মিনা ঘর থেকে রাগ করে বেরিয়ে চলে যায় আর তার মায়ের কবরের সামনে এসে অনেক কান্না করতে থাকে। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমাকে কেউ ভালোবাসে না। তুমি আমাকে ছেড়ে গেলে, বাবাও আমাকে ছেড়ে শহরে চলে গেল। তুমি আমাকে যেভাবে ঘুম পাড়িয়ে দিতে, তোমার মতো কেউ আর আমায় আদর করে ঘুম পাড়িয়ে দেয় না। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? প্লিজ মা, আমার কাছে ফিরে আসো না। আমাকে যে সৎ মা খেতে দেয় না, আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমাকে অনেক অত্যাচার করে। আর তখনই পাশে থাকা আম গাছটা থেকে একটা আম পড়ে যায় আর মিনা দেখতে পায় একজন আমকন্যা কথা বলছে। মিনা, আমি যে তোমাকে আমটা দিয়েছি সেটা খেয়ে নাও, খিদা মিটে যাবে, তুমি আর কেঁদো না। আমরানি, তুমি আমাকে আম দিয়েছো? আমি যে আম খেতে চাই না। আমি 2 দিন ধরে ভাত খাই না। আমাকে তুমি কি একটু ভাত দিবে? খুব খিদে পেয়েছে। এই নাও মিনা, আমি তোমাকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি। তুমি অনেক ভালো মেয়ে, তুমি প্রতিদিন তোমার মায়ের কবরের কাছে এসে কাঁদো। তোমার যখন খিদে পাবে তখন তুমি আমার কাছে চলে আসবে আর তোমার ইচ্ছে মতো তুমি খাবার খেতে পারবে। এরপর মিনা আমরানির দেওয়া সেই খাবারগুলো অনেক আনন্দ করে তৃপ্তি সহকারে খেতে থাকে। কিরে মিনা, কিছুদিন ধরে দেখছি খাবারের জন্য প্যান প্যান করিস না, ঠিকমতো কাজও করছিস। পেটে কি পাথর বেঁধে রেখেছিস নাকি? খিদে পায় না কেন তোর? নাকি চুরি করে খাবার খাস আমার ঘর থেকে? না মা, চুরি করে খাবো কেন? চুরি করে খেলে তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। না খেয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর বেশি খিদে পায় না। নিশ্চয় মিনা মিথ্যা কথা বলছে। আমার মিনার ওপর নজর রাখতে হবে। দেখবো খাবার কোথায় পায়, কেন আর খিদে পায় না। পরের দিন মিনা যখন আমরানির কাছে থেকে খাবার খেতে যাচ্ছিল তখন তার সৎমা তার পিছু নিয়েছিল। এরপর মুন্নি শিয়ালিনী দেখতে পায় মিনাকে এক আমরানি অনেক খাবার দিচ্ছে। ও, তাহলে তোকে এই আমরানি রোজ রোজ খেতে দেয়? দাঁড়া,
তুই কিভাবে এত ভালো ভালো খাবার খাস আমিও দেখব। কালই আমি এই আম গাছটা কেটে ফেলবো। কাঠুরে ভাইকে কালকে আমার বাড়ির পিছনে বাগানে আসতে বলতে হবে। কাঠুরে ভাই, আমাদের ঘরের পিছনের বাগানে যে আম গাছটা আছে না, ওইটা কেটে ফেলতে হবে। সকাল সকাল চলে আসবেন। ঠিক আছে, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি সকাল সকাল চলে আসব। পরের দিন মুন্নি শিয়ালিনী আম গাছটা কাটার জন্য চলে যায়। কাঠুরে, তুমি গাছটা কেটো না, আমি আর কোনোদিন এখানে খাবার খেতে আসবো না। তুমি গাছটা কেটো না, এই গাছটা যে আমার মাকে ছায়া দেয়। এতদিন অনেক সহ্য করেছি, এই নে মুন্নি শিয়ালিনী, আমি তোকে পুড়িয়ে দিলাম। এখন তোর চেহারা কয়লার মতো কালো হয়ে যাবে। তুই আর কোথাও তোর চেহারা দেখাতে পারবি না। তুই মিনাকে অনেক জ্বালিয়েছিস। আ আ আমার চেহারা জ্বলে যাচ্ছে, আমার মুখটা যে ভীষণ জ্বলছে। আমরানি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই গাছ কাটতে আসবো না। আমার ভুল হয়ে গেছে। আমরানি, তুমি আমার সৎমাকে ক্ষমা করে দাও। আমার নিজের মা তো মরে গেছে, যতই হোক উনি আমার মা। তুমি আমার মাকে ঠিক করে দাও প্লিজ। ঠিক আছে মিনা, তুমি আর কেঁদো না। আমি এক্ষুনি তোমার সৎমাকে ঠিক করে দিচ্ছি। এই নাও। দেখ মুন্নি শিয়ালিনী, তুই যে মেয়েটাকে এত অত্যাচার করেছিস, শুধু মাত্র তার জন্যই আজকে তুই নিজের চেহারা ফিরে পেলি। মা মিনা, সত্যি তুই আমাকে এত ভালোবাসিস? আমি বুঝতে পারিনি রে মা। তুই আমার কাছে আয়, আয় তোকে একটু আদর করি। আমি আর কোনোদিন তোকে দিয়ে কাজ করাবো না রে মা।